আসলে রহস্য তো বলে কিছু নাই। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ের ছেলেরা এখন কিছুটা তারা নিজেরা ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে এবং সেটা তারা কীভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় যে হেড কোচ অনেক ফ্রিডম দিয়েছে যে তাদের চিন্তাভাবনা পরিবর্তন করে তারা করতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যে তারা একটু একটু সফল হচ্ছে। ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো আরেকটু বেটার হতে পারে। লিটন যেটা বলছিলেন যে আপনার অনেক ইনভলভমেন্ট ছিল এবং আপনি যেহেতু সবাইকেই কোনো না কোনো পর্যায়ে কোচিং করিয়েছেন, এই কারণে সবাই আপনার সাথে অনেক বেশি খোলামেলা আলোচনা করতে পেরেছে। আপনার কাছে কি মনে হয় কোন জায়গাটায় আপনি বেশি ইনভলভ হয়েছিলেন এই ট্যুরে? আমার কাছে মনে হয় যে আমার ছেলেদের মানসিক কিছুটা মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে, হয়তো ভবিষ্যতে আরও করবে। কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায়। তা আমার লক্ষ্য হচ্ছে ছেলেরা যেন নিজেরাই চিন্তা ভাবনা করে এবং তারা কীভাবে ক্রিকেট খেলবে, তারা কীভাবে তাদের টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, কোন অ্যাপ্রোচে যাবে সেটা যদি তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আমরা তাদের সাহায্য করতে পারি সেটাই হচ্ছে আসলে ভালো কাজ হবে। আমার মনে হয় এই জিনিসগুলো আমরা একটু গুছিয়ে আনার চেষ্টা করছি এবং হেড কোচের যথেষ্ট ফ্রিডম দিচ্ছে এবং আমরাও সবাই যারা কোচিং স্টাফ আছে সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি। আর ছেলেরাও কিন্তু টিম মিটিংয়ে তারা অনেক ইনভলভ থাকে। তো আমার মনে হয় ছেলেরা একটু গুছিয়ে উঠতেছে, চিন্তাধারা তাদের চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা সামনে করতে পারি তখন হয়তো আরও আরও ভালো কিছু হয়তো সামনে হতে পারে। ভাই সব কোচিং স্টাফ নিয়ে মানে দেশীয় কোচদের নিয়ে সবচাইতে বেশি রাইজ আপ যার হয়েছিল তার মধ্যে আপনি একজন ছিলেন। আর ভাষাগত সব নানা সমস্যা আছে, আপনার কি মনে হয় একটা ইতিবাচক যাত্রা শুরু হলো কিনা আপনার ইয়ের মধ্য দিয়ে এবং দুর্দান্ত একটা সিরিজের পরে? না দেখুন, কোচিং যারা করে তাদের ভাষা সমস্যাতে আমার মনে হয় যে আপনি আসলে কোন দর্শনে আসলে কোচিংটা করাচ্ছেন এটা ডিপেন্ড করে আসলে কোন কোচ আছে। কারণ এখানে আমরা যত কথাই বলি হেড কোচ যেভাবে চাবে সেভাবেই কিন্তু টিমটা চলবে। সে যেহেতু আমাদের সবাইকে ফ্রিডম দিয়েছে, আমাদের যদি ফ্রিডম না দিতে হয়তো আমরাও কথা বলতে পারতাম না। তো আমার মনে হয় তার এইখানে শ্রীমন্তের সবচেয়ে বড় একটা ভূমিকা আমি মনে করি যে যারাই আমাদের কোচিং স্টাফ ছিলাম, বোলিং কোচ বলেন, ফিল্ডিং কোচ বলেন, ব্যাটিং কোচ যারাই ছিল সবাই তাদের মতামতটা ঠিকমতো প্রকাশ করতে পারছি এবং আমরা কীভাবে টিমটাকে আগায় নিতে পারবো সেটার দিকে তার লক্ষ্য ছিল এবং প্লেয়ারদেরও যথেষ্ট সেই দিকে লক্ষ্য রেখেছে। তো আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে আসলে আপনার যে হেড কোচ থাকে তার আসলে মতামত আর চিন্তাধারার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আপনার কাছে কি মনে হয় যাতে এই জিনিসটা খেললে আপনি কি কনফিডেন্ট যে বাংলাদেশের লোকাল ক্রিকেটার সেই রাখছেন বাংলাদেশের ক্রিকেটাররা ওই ধরনের মাইন্ডসেটটা রেডি করার জন্য তারা হচ্ছে ক্যাপেবল না, এটা এখনও বলা যাবে না, কারণ জাকির যেখানে যে পজিশনে খেলে ইউজ টু আসলে এই কারণে তার ওইখানে মেন্টাল মেকআপটা অনেক বেশি হয়েছে। কারণ নর্মালি সে বিপিএলে বলেন বা যেখানে বলেন সে কিন্তু প্রত্যেকটা পজিশনে খেলে অভ্যস্ত। ইভেন বিপিএলে কিন্তু 6-7 খেলে অভ্যস্ত। এখানে বাংলাদেশে দেখবেন না যে কখনো 6-7 নম্বরের প্লেয়ার আসলে আমাদের খুব ভালো ফিনিশার আছে, যেহেতু সে এখানে অভ্যস্ত, সে জানে কীভাবে কী করতে হবে। তো এই জায়গার ছেলেদের যখন আমরা একটু নজর দিব তখন মনে আমার অনেক বেটার হয়। কারণ আপনি যদি এখনও দেখেন সবসময় দেখবেন যে টপ টপ অর্ডারই খুঁজে পাবেন, আপনি কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটসম্যান খুঁজে পাবেন না যাদের আসলে এই রোলটা পালন করতে হয়। তাদের দিকে হয়তো আমরা সেভাবে নজরও দিই না। আমার মনে হয় এইগুলা ডিপেন্ড করে আসলে আপনি কোন পজিশনে খেলে অভ্যস্ত কিনা। আপনি যদি ধরুন ওপেনার থাকেন তখন কিন্তু আপনার 6-7 আপনি সেই রোলটা প্লে করতে পারবেন না, যেহেতু জাকিরের এই অভ্যস্ততা ছিল এবং সে ইউজ টু, সে জানে আসলে কী করতে হবে, কখন কোন রোলে খেলতে হবে। এই কারণে আমার মনে হয় সে বেশি সফল। সাউদিন ভাই, আপনি আসলে এই প্লেয়ারদের সাথে নানাভাবে অনেক আগে থেকেই কাজ করছেন, সবাই আপনার খুব পূর্ব পরিচিত এবং জাতীয় দলে আপনাকে পেয়ে তারা নিশ্চয়ই খুশি হয়েছে। এই দলটার সাথে আপনি সফরটা শেষে আপনাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে কতটা আশাবাদী দল নিয়ে বা বাংলাদেশ কীভাবে চিন্তা করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলটাকে ঘিরে? আমি জানি না আপনারা সবাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন। আমার মনে হয় যে আমাদের প্রতিটা সিরিজ যদি আমাদের ছেলেরা উন্নতি করতে পারে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হবে। যে এই সিরিজে আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো অনেক কিছুই ছিল না, বাট ছেলেরা কিন্তু ভালোভাবেই
তারা আমার মনে হয় ভালোই খেলেছে, আরও ভালো হয়তো হতে পারতো। সেখান থেকেও তারপরে তারা যতটুকু করেছে আমার মনে হয় যে একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গোছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে। এখন সামনে সিরিজগুলোতে কারা খেলবে তারা তো আমরা বলতে পারতেছি না। তো টিমটা ওয়েস্ট ইন্ডিজ যখন ছিল তো আমার মনে হয় যে খুব গোছানো ছিল, পরিবেশটা খুব ভালো ছিল। আমার মধ্যে আস্তে আস্তে তাদেরকে আমরা আরও ভালো পরিবেশ দিতে পারি এবং তাদেরকে সঠিক জায়গায় সঠিক প্র্যাকটিসটা করাতে পারি, তাহলে মনে হয় তারা আরও বেশি উন্নতি করবে। সালাউদ্দিন ভাই, টি-টোয়েন্টি এটা তো আমার প্রথম অ্যাসাইনমেন্ট না, কিন্তু আরও অনেক আচ্ছা, টি-20 সিরিজে বাংলাদেশ ভালো করেছে, ক্রেডিট গোস টু প্লেয়ার্স অ্যান্ড কোচেস অ্যান্ড ইউ অলসো, বাট ওয়ান ডে সিরিজে কি কোনোভাবে মনে হচ্ছে যে বাংলাদেশ একটু কম্বিনেশন বা নিজেদের যে কম্বিনেশনটা দেখুন আমাদের তো অনেক জায়গায় দুর্বলতা আছে, সেটা তো এখন আমি সব যদি পাবলিকলি বললে আর তো ঠিক হবে না। আমাদের যে দুর্বলতা আছে সেই দুর্বলতা হয়তো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আমাদের যেই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে, যদি আমরা টি-20 জিতেও থাকি আর তবুও তো আমাদের অনেক দুর্বলতা আছে। তো আমাদের অনেকগুলো জায়গায় আছে যেগুলো আমাদের আসলে অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করতে হবে এবং খুব বেশি আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত, কারণ আমরা তো ওয়েট করতে করতে অনেক দিন পার হয়ে যায়। তো আমরা এত বছর ক্রিকেট খেলার পরে আমাদের একটা আমার মনে হয় যে আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আসলে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলবো। সেটার জন্য হয়তো আমাদের যেই জায়গাগুলো আসলে দেখা দরকার সেই জায়গাগুলো আমাদের নজর দেওয়াটা খুব তাড়াতাড়ি। ওয়ান ডে সিরিজের পর টি-20 সিরিজে একটা দুর্দান্ত ইন্টার্ন, সেই জায়গায় আপনাদের মোটিভেশন বা টেকনিক্যালি কোনো বিশেষ কিছু ছিল? না দেখুন আমাদের মোটিভেশনটা আমাদের যেটা আসলে টেস্ট থেকে সেটা হয়েছে। টেস্ট থেকে আমাদের আসলে চিন্তা ভাবনা ছিল আসলে আমরা কি সার্ভাইভ করবো নাকি আমরা আরও বেশি আক্রমণাত্মক হবো। আর নর্মালি আমাদের যেই সমস্যাটা আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করি যে আমি কেমন খেলতেছি, আমি কীরকম খেলতেছি, আমি আজকে এইভাবে আউট হইলাম, এটা নিয়ে হয়তো আমাদের ছেলেরা বেশি চিন্তা করতো। বাট যখনই আসলে আমাদের চিন্তাধারাটা অপোনেন্টকে নিয়ে শুরু হয়েছে তখন থেকে আমাদের ছেলেদের মধ্যে আসলে অ্যাগ্রেসিভনেস বলেন, তাদের অ্যাটিটিউড বলেন, তাদের খেলার প্রতি ধারণা তাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় একটা ছোট্ট একটা কাজের কারণে এটা টেস্ট থেকেই হয়েছে। এরপর থেকে আমাদের মনে হয় যে পুরো টুর্নামেন্টে আমাদের ছেলেরা ভালো খেলা শুরু করছে। তো আমার কাছে মনে হয় যে মানুষের দিকটা একটু ভালো করে খেয়াল করতে পারলে হয়তো ছেলেরা আরও ভালো খেলতে পারছে। যদি আপনার বিষয়টাই বলি, সিন্স 2005-6-7 এই সময় বাংলাদেশ ন্যাশনাল ড্রেসিং এই সময়টা আপনি টিমটাকে হচ্ছে গিয়ে টিমের সঙ্গে ছিলেন, বেশ কয়েকটা মাল্টিপল রোল ছিল, বাট ফিল্ডিংয়ের দায়িত্বটাই ছিল এখনকার বাংলাদেশ ন্যাশনাল টিমের ড্রেসিং। এখন ওই সময়কার প্লেয়ারদের ক্ষেত্রে আপনি ন্যাশনাল টিমে হ্যান্ডেল করছেন, না পার্থক্য তো দেখি না, পার্থক্য সবাই আসলে খেলোয়াড় হিসেবে দেখি এবং সবাইকে আমার কাছে মনে হচ্ছে অনেক মোটিভেটেড, ছেলেরা ভালো করতে চাচ্ছে এবং নিজেদেরকে বুঝতে পারতেছে যে তারা আসলে এই স্টেজে আসলে বাংলাদেশ সবসময় থাকাটা আমাদের জন্য আসলে শোভা পায় না, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছি, আমাদের নিজেদের আসলে অনেক উপরে তুলতে হবে। এই উপলব্ধিটা ছেলেদের আসছে এবং আমি জানি না হয়তো আগেও ছিল, এখন আমার চোখে যেটা লাগছে এবং তারা আসলে অনেক ভালো করতে চায়। তো সেটার জন্য যদি আমরা যারা আছি তারা ঠিকমতো তাদের কাছে সঠিক গাইডলাইন দিতে পারলে আমার মনে হয় ছেলেগুলো ভালো করবে। সালাউদ্দিন ভাই, টি-20 ক্রিকেট ইতিহাসে কি এই যে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট হাউস এটাকে সেরা সাফল্য হিসেবে দেখছেন টি-20 ক্রিকেট, নাকি বাংলাদেশ আরো আমি তো এটা আমি কি বলবো, এটা আপনারা দাস করুন।